আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। ব্যাখ্যা সহ বিগত সালের প্রশ্ন সমাধান। চাকরি পরীক্ষায় নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করার জন্য বিগত সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখনকার আয়োজনে আমরা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ 2024 সালের 27শে জানুয়ারি যে পরীক্ষাটি হয়েছিল, 7 লিপিকা কাম কম্পিউটার অপারেটর এবং উচ্চমান সহকারী, এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা এখন করব ব্যাখ্যা সহ। দেশি শব্দ কোনটি? এখানে দেশি শব্দ হলো টুপর। অনার্য জাতির ব্যবহৃত শব্দকে দেশি শব্দ বলে, যেমন কুড়ি, কোলা, খড়, গঞ্জ, চাপা, চাল, চোলা, টুপর, খেয়া, খোপা, ডাব, ডাগর, ডেকি, ছিস্তি, খেওর, টং, ডোল, প্যাট, নাগর, মই ইত্যাদি হলো দেশি শব্দ। এছাড়া এখানে আমাদের যে অপশনগুলো আছে, আনারস এটি হলো পর্তুগিজ শব্দ, কার্তুজ এটি হলো ফরাসি শব্দ, পানি এটি হলো হিন্দি শব্দ। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? অর্থাৎ বিজ্ঞান শব্দটিতে যে যুক্ত বর্ণ আছে এটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় জ যোগ নিয়। এছাড়া চাকরি পরীক্ষায় আরো কিছু গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ আসে, যাদের বিশ্লেষিত রূপ হলো নিয় যোগ জ, নিয় চ, দন্তান্ন যোগ ড, হ যোগ ন এবং হ যোগ মধ্যাহ্ন। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার দেখা যায়। কান বাঙানো বাগদাটি কি অর্থে ব্যবহৃত হয়? কান বাঙানো এটি হলো কুপরামর্শ অর্থে ব্যবহৃত হয়। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বাগধারা হলো কালা পানি পার, যার অর্থ হচ্ছে দ্বীপান্তরে যাওয়া। করাতের দাঁত, যার অর্থ হচ্ছে উভয় সংকট। কালের সন্ধ্যা অর্থ হচ্ছে দুর্দিনের সূত্রপাত। কাবুতে পাওয়া অর্থ হচ্ছে বাগে পাওয়া। কার্তিকের ঝড় অর্থ হচ্ছে অসময়ের ঝড়। কাগজে ভাগ অর্থ হচ্ছে মিথ্যা যোজো। কাক ভূষণ্ডী অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। কটু কাটব্য অর্থ হচ্ছে তিরস্কার। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? সংবিধানের 102 নং অনুচ্ছেদে রিট আবেদন করা যায়। এখানে মনে রাখবেন, সংবিধানে 102 অনুচ্ছেদ অনুযায়ী কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে হাইকোর্ট তা বলবৎ করতে পারে এবং বিচার বিভাগীয় পর্যালোচনাকে কার্যকর করতে পারে, তা যা হাইকোর্ট বিভাগে রিট বা এখতিয়ার নামে পরিচিত। অনুচ্ছেদ 100 এতে সুপ্রিম কোর্টের আসন সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 101 এখানে হাইকোর্ট বিভাগের এখতিয়ার সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 104 এখানে আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহী সম্পর্কে বলা হয়েছে। শামসুর রহমানের আত্মজীবনী কোনটি? শামসুর রহমানের আত্মজীবনী হলো কালের দোলয় লেখা। শামসুর রহমানের কালের দোলয় লেখা, যা 2004 সালে প্রকাশিত হয়, এবং স্মৃতিশহর 1979 সালে নামে দুইটি আত্মজীবনী লিখেন তিনি। শামসুর রহমানের আরো কিছু গুরুত্বপূর্ণ রচনা শৈলী হলো বিধ্বস্ত নীলিমা, এটি হলো তার একটি কবিতা যা 1967 সালে প্রকাশিত হয়। বন্দি শিবির থেকে এটি প্রকাশিত হয় 1972 সালে। শামসুর রহমানের একটি কবিতা হচ্ছে বন্দি শিবির থেকে, এবং নিজ বাসভূমে এটি হলো শামসুর রহমানের আসাদের 60 কবিতাটি নিজ বাসভূমে অর্থাৎ এই কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে। নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় নোট ছাপানো। বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় হচ্ছে নোট ছাপানো। উল্লেখ্য, বাণিজ্যিক ব্যাংকের যে কার্যাবলীগুলো হলো, 1 নম্বর হচ্ছে
যে সাধারণ ব্যাংকিং, এটা হচ্ছে ব্যাংকের কাজ, অর্থাৎ আমানত গ্রহণ, ঋণ দান, বিনিময়ের মাধ্যমে সৃষ্টি, ঋণ আমানত সৃষ্টি, বিনিময় বিল বাট্টাকরণ, দেশীয় আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা, মূলধন গঠন। এরপর হচ্ছে জনহিতকর, প্রতিনিধিত্বমূলক ও অন্যান্য যে কার্যক্রমগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ব্যাংকের কার্যক্রম। What does the phrase give in means? Give in এটি দ্বারা বোঝানো হয় সারেন্ডার, অর্থাৎ আত্মসমর্পণ করা বা নতি বা বশ্যতা স্বীকার করা। এখানে আমাদের আরো কিছু অপশন দেওয়া আছে। কমপ্লিট অর্থ হচ্ছে সম্পূর্ণ, পূর্ণাঙ্গ। গিভ অ্যাওয়ে যার অর্থ হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেওয়া বা দান করা। ডিস্ট্রিবিউট অর্থ হচ্ছে বন্টন করা। I spent dash with the patient, এখানে শূন্যস্থানে বসবে some time। আমি রোগীর সাথে কিছু সময় কাটিয়েছিলাম। কিছু সময় বোঝাতে এখানে সাম টাইম বোঝানো হয়েছে। এছাড়া সাম টাইমস যা কখনো কখনো বা মাঝে মাঝে অর্থে ব্যবহৃত হয়। সাম টাইম কোনো এক সময় বা প্রাক্তন বোঝাতে ব্যবহৃত হয়। সাম টাইম কোনো কিছু সময় বোঝাতে ব্যবহৃত হয়। ভুল করা মানুষের স্বভাব বাক্যটি ইংরেজি অনুবাদ কোনটি? টু এরর ইজ হিউম্যান, এটি হলো ভুল করা মানুষের স্বভাব এর ইংরেজি অনুবাদ। ফাইন্ডিং দ্য কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট স্পেলিং হলো লেফটেন্যান্ট। এটিকে সহজভাবে মনে রাখার জন্য মিথ্যা তুমি 10 পিঁপড়া এই ছন্দ আকারে মনে রাখতে পারেন। লাই ইউ 10 আন্ট, অর্থাৎ মিথ্যা তুমি 10 পিঁপড়া, এই ছন্দ দিয়ে এটিকে সহজেই মনে রাখতে পারেন যেহেতু একটি বড় শব্দ এটি। হোয়াট ইজ দ্য ভার্ব অফ অ্যাবিলিটি? অ্যাবিলিটি এর ভার্ব হচ্ছে এনাবেল। চেতনা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করেছে নিচের কোনটি? চেতনা শব্দের বিপরীত অর্থ হচ্ছে অচেতন। নেইদার রিমি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, এখানে শূন্যস্থানে বসবে ইজ। এখানে এইদার অর নেইদার নর দুটি সিঙ্গুলার সাবজেক্ট এ যুক্ত করলে ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়। সংসদে কাস্টিং বোর্ড কি? সংসদে কাস্টিং বোর্ড হলো স্পিকারের বোর্ডকে কাস্টিং বোর্ড বলা হয়। এখানে মনে রাখবেন অনেকেরই তথ্যটি অজানা। সংসদে কখনো কখনো কোনো বিষয়ে দুই পক্ষের হা বা না ভোটের সংখ্যা সমান হয়ে যেতে পারে। এমন অবস্থায় স্পিকার নিজের ভোট দিয়ে সংসদের অচল অবস্থাকে দূর করেন। স্পিকার এই ভোটকেই বলা হয় কাস্টিং ভোট। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটি কত? খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা অঙ্কগুলো আপনাদের জন্য সময়ে যেন কম লাগে সেজন্য অঙ্কগুলো করে রেখেছি, সমাধান করা আছে। আপনারা চাইলে অবশ্যই খুব দ্রুত ভিডিওকে পজ করে আপনারা এগুলো খাতায় লিখে নেবেন, কারণ গণিত অবশ্যই আপনাকে করতে হবে, তাহলে ইজিলি আপনি পারবেন। জাতীয় শোক দিবস কবে? এখানে জাতীয় শোক দিবস সহ আমাদের বর্তমানে 8টি দিবসকে বাতিল করা হয়েছে। 8টি দিবস বাতিল করা হয়েছে সেগুলো হলো ঐতিহাসিক 7 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শিশু দিবস, এটি ছিল 17 মার্চ, এটিকে বাতিল করা হয়েছে। শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জন্মদিন 5ই আগস্ট। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জন্মবার্ষিকী, এটিকেও বাতিল করা হয়েছে। জাতীয় শোক দিবস 15 আগস্ট, এটিকেও বাতিল করা হয়েছে। শেখ রাসেল দিবস 9 অক্টোবর, এটিকে বাতিল করা হয়। এবং জাতীয় সংবিধান দিবস 4 নভেম্বর, স্মার্ট বাংলাদেশ দিবস 12 নভেম্বর, এই 8টি দিবসকে বাতিল করা হয়েছে। হুইচ পার্টস অফ স্পিচ অফ বুক এর পার্টস অফ স্পিচ, এটি হচ্ছে একটি নাউন, অর্থাৎ নাউন এবং ভার্ব দুইটি দ্বারা বোঝানো হয় এটিকে। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1,
সমষ্টি হচ্ছে 7, তাহলে ভগ্নাংশটি কত বের করতে বলা হয়েছে। আমরা এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য প্রথমে আমরা ধরে নেই লব হচ্ছে x এবং হর হচ্ছে y, তাহলে ভগ্নাংশটি হবে x প্লাস এক্স বাই ওয়াই। বলা হচ্ছে ভগ্নাংশ দুটির যোগফল, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, আর অন্তর তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এখান থেকে আমরা আমাদের যে অপনয়ন পদ্ধতি আছে সেখান থেকে অবশ্যই x y এর মানটা খুব সহজেই বের করে নিতে পারি। আর যদি অবশ্যই আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমরা অঙ্কগুলোকে নিয়ে নতুন একটি ক্লাস তৈরি করব। দ্য সিনোনিম অফ দ্য অ্যাবান্ডন ইজ, অ্যাবান্ডন এর সিনোনিম হলো লিভ। 1 যোগ 3 যোগ 5 10 যোগ 19 ইকুয়াল টু কত? ধারাটির সমষ্টি কত বের করতে বলা হয়েছে। ধারাটির সমষ্টি বের করার জন্য আমরা একটি সূত্র মনে রাখবো। প্রথমে এখান থেকে আমরা পদ সংখ্যা বের করে নেব। পদ সংখ্যার সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর যোগ 1। এখান থেকে আমরা প্রথমে পদ সংখ্যা বের করে নিলাম। পদ সংখ্যা হচ্ছে 10। এখন আমরা সমষ্টি বের করে নিই। সমষ্টি বের করার সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 ইন্টু পদ সংখ্যা। তাহলে আমরা এই সূত্রের মানগুলো বসালেই সহজেই আমরা আমাদের সমষ্টি বের করতে পারবো। আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হয়? আন্তর্জাতিক শ্রম সংস্থা গঠিত হয় 1919 সালে। ভার্সাই চুক্তি অনুযায়ী 1919 সালে 11 এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ 22 জুন 1972 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদস্যপদ লাভ করে। আন্তর্জাতিক শ্রম সংস্থা শ্রমিক কর্মচারী ও কর্মক্ষেত্রে উন্নতি ও তাদের সুযোগ সুবিধার সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা। x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং x y ইকুয়াল টু 12 হলে x কিউব প্লাস y কিউব এর মান কত, তথা a কিউব প্লাস b কিউবের সূত্র করলে সহজেই আমাদের মানটি চলে আসবে। আমরা জানি a কিউব প্লাস b কিউব হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। x প্লাস y এর মানটা দেওয়া আছে, বসাই দেব। এখানে x y এর মানটাও দেওয়া আছে, বসাই দেব, এবং x প্লাস y মান বসালেই ইজিলি আনসারটা চলে আসবে। সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়? সর্বশেষ বিশ্বকাপ এটি কাতারে অনুষ্ঠিত হয়। তবে মনে রাখবেন যে 22তম বিশ্বকাপ ফুটবল 2022 এটি কাতারে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য 2026 সালে 23তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। এখানে কারেক্ট স্পেলিং হলো রেপিটেশন, REPETITION। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে, আমরা জানি সমষ্টি ইকুয়াল টু পদ সংখ্যা প্রথম পদ যোগ শেষ পদ বাই 2, সেখান থেকে, অথবা আমরা জানি n ইন্টু n প্লাস 1 বাই 2, এই সূত্র দিয়ে আপনারা করতে পারেন, যেহেতু ক্রমিক সংখ্যার সমষ্টি বের করতে বলা হয়েছে। দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এককের অঙ্ক দশকের অঙ্কের অপেক্ষা হচ্ছে 3 বেশি। সংখ্যাটি এর অঙ্কদের সমষ্টি 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? খেয়াল করুন, এই অঙ্কটিও আমরা প্রথমেই ধরে নিই একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে y। সংখ্যাটি তাহলে হচ্ছে 10y প্লাস হচ্ছে x। তাহলে বলছিল অপেক্ষা 3 কম, তাহলে x মাইনাস ইকুয়াল টু 3। তাহলে আমরা লিখতে পারি 10y প্লাস x ইন্টু তার 3 গুণ, তাহলে x প্লাস y প্লাস হচ্ছে 8। আমরা 1 নং 2 নং দিয়ে সহজেই আমরা বের করে নিতে পারি। অবশ্যই ক্যালকুলেশনটা আপনারা নিজের মতো করে নেবেন। আমরা জাস্ট করে রেখেছি আপনাদেরকে সময় স্বল্পতার জন্য। অবশ্যই খাতায় তুলে নেবেন, তাহলে খুব দ্রুত সমাধান করতে পারবেন। এরপর আমাদের 3√3 ইন্টু √3 ইকুয়াল টু 6 হলে এখানে মান কত বের করতে বলা হয়েছে। খুবই সহজ একটি অঙ্ক, আশা করছি দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা পজ করে তুলে নেবেন। পাখির নীড়ের মতো চোখ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য অনিন্দ সুন্দর উপমার সৃষ্টি বা স্রষ্টাকে? এর স্রষ্টা হলেন জীবনানন্দ দাশ। 0, 1, 2, 5 দিয়ে গঠিত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত?
ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি হবে আমাদের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5210 এবং ক্ষুদ্রতম সংখ্যা 1025। আমরা বিয়োগফল করলে সহজে আনসারটা পেয়ে যাব। আনসার হচ্ছে ক 4185। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় পতঙ্গ কোনটি? সবচেয়ে সচল এবং সক্রিয় পতঙ্গ হচ্ছে জিহ্বা। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি? অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে BEZA। এখানে মনে রাখবেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, যার সম্পূর্ণ নাম হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি তথা BEZA। এছাড়া বাংলাদেশ বিনিময় কর্তৃপক্ষ, উন্নয়ন কর্তৃপক্ষ তথা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, যাকে বলা হয় BIDA। এছাড়া বাংলাদেশ রফতানি প্রক্রিয়া অঞ্চল কর্তৃপক্ষ, যাকে বলা হয় বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি তথা ব্যবজা। 30 মিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? আমরা সহজে এটিকে বের করতে পারি। আমরা ভিডিওটা পজ করে খাতায় তুলে নেব ইনশাআল্লাহ। ব্রায়ান লারা কোন দেশের খেলোয়াড় ছিলেন? ব্রায়ান লারা তিনি ছিলেন, এখানে সঠিক উত্তরটি অপশনে নেই, তিনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের একজন খেলোয়াড়। তিনি মূলত ক্রিকেটে 400 রান করার এক বিশাল রেকর্ড করেন তিনি। খনার বচন এর মূল ভাব কি? খনার বচন এর মূল ভাব হলো শুদ্ধ জীবনযাপন রীতি। 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিপথ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার? আমরা প্রথমে এখানে ঘন্টায় 48 কিলোমিটারকে মিটারে কনভার্ট করে নেব। আমরা জানি 1000 মিটার ইকুয়াল টু 1 কিলোমিটার, তাহলে 48 কিলোমিটার হচ্ছে 48,000 মিটার। 1 ঘন্টা হচ্ছে আমাদের 3600 সেকেন্ড, এটা আমরা জানি। তাহলে আমরা প্রথম বের করব ট্রেনটি 1 সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করে। তাহলে 30 সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করবে এটা বের করলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। তাহলে ট্রেনটি 3600 সেকেন্ডে অতিক্রম করে 48,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত, 30 সেকেন্ডে কত, ওই দিক নিয়ে বের করলে আমরা পেয়ে যাব 400 মিটার। এখানে আমাদের আবার যে ট্রেনের যে দৈর্ঘ্যটা আছে সেটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে সেতুর দৈর্ঘ্য হলো অতিক্রান্ত দূরত্ব মাইনাস ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, তাহলে 300 মিটার হচ্ছে আমাদের সেতুর দৈর্ঘ্য। এভরিবডি লাইক ফ্লাওয়ার। এভরিবডি এখানে শূন্যস্থানে বসবে ডোন্ট দে। এখানে মনে রাখবেন এভরিওয়ান, এনিওয়ান, সামওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এখানে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে টেক কোশ্চেনের সাবজেক্ট সবসময়ই দে বসবে। আই ক্যান নট ড্যাশ টু পে সাচ হাই প্রাইস। এখানে শূন্যস্থানে বসবে অ্যাফ্রড। আই কংগ্রাচুলেট হিম ড্যাশ সাকসেস। এখানে শূন্যস্থানে বসবে অন। Which of the following is an adjective? এখানে adjective হলো bad। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাটের মৌল বা মূল বিষয় কি? পায়ের আওয়াজ পাওয়া যায় নাট্যকাব্যের মৌল বিষয় হলো মুক্তিযুদ্ধ। এখানে মনে রাখবেন সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়, যা প্রকাশিত হয় 1976 সালে। 1971 সালে বাংলাদেশ শত্রুমুক্ত হওয়ায় সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে। তার রচিত উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো নিষিদ্ধ লোবান ও নীল দংশন। চর্যাপদের ভাষাকে কে বাংলা প্রতিপন্ন করেছে? চর্যাপদের ভাষাকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বাংলায় প্রতিপন্ন করেছেন।
চর্যাপদের ভাষাকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলায় প্রতিপন্ন করেছেন। উল্লেখ্য, 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। তাকেই চর্যাপদের আবিষ্কারক বলা হয়। পরবর্তীতে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষা তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যুগসূত্র ও বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠা করেন। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে? বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি হলেন লুইপা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের আদি নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদ একটি গানের সংকলন। চর্যাপদের প্রথম পদটি লুইপার লেখা। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কান্নুপা। কান্নুপা রচিত পদের সংখ্যা হচ্ছে 13টি। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম কাস্পিয়ান হ্রদ এটি এশিয়া মহাদেশে অবস্থিত। এখানে কাস্পিয়ান সাগর সম্পর্কে সম্পূর্ণ তথ্যটি মনে রাখবেন, কারণ সম্পূরক প্রশ্ন অবশ্যই হতে পারে। এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত কাস্পিয়ান সাগর। তৎকালীন সময়ে পৃথিবীর পূর্ণাঙ্গ মানচিত্র না থাকায় একে সাগর মনে করে ভুল করা হতো। চারদিকে ভূমি বেষ্টিত কাস্পিয়ান সাগর আয়তন অনুসারে পৃথিবীর বৃহত্তম আবদ্ধ জলাশয়। এর আয়তন 3,71,000 বর্গ কিলোমিটার। এর জন্য একে পৃথিবীর বৃহত্তম হ্রদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যার আয়তন একটি সম্পূর্ণ সাগরের সমান। কাস্পিয়ান সাগরকে ঘিরে থাকা এশিয়া ও ইউরোপের দেশগুলো হলো কাজাখস্তান, আজারবাইজান, ইরান, তুর্কমেনিস্তান ও রাশিয়া। 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম? 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন এটি ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যা 2024 সালের 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয়। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের নিষিদ্ধকৃত প্রথম গ্রন্থ হল যুগবাণী। এখানে মনে রাখবেন, যুগবাণী কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ। উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তৎকালীন ব্রিটিশ সরকার 23শে নভেম্বর 2022 সালে কাজী নজরুল ইসলামের যুগবাণী কাব্যগ্রন্থটি নিষিদ্ধ করে। এরপর আরও 4টি গ্রন্থ, বিষের বাঁশি, ভাঙার গান এটি 1924 সালে নিষিদ্ধ হয় এবং প্রলয়শিখা ও চন্দ্রবিন্দু 1931 সালে নিষিদ্ধ করা হয়। একের পর এক কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ নিষিদ্ধ করা হয়। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা, পরের তরে কার রচনা? এটি রচনা করেন কামিনী রায়। কামিনী রায় রচিত পরার্থে কবিতা হতে চরণ দুটি চয়ন করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? এখানে কারেক্ট সেন্টেন্স হলো আই শ্যাল অ্যাভেল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আমরা এটিকে বিস্তারিত করতে পারি অথবা শর্টকাট নিয়মে করতে পারি। এটি আমরা একটু বিস্তারিত করেছি এবং আমাদের সুপার শর্টকাট নিয়মটি হচ্ছে, আমরা মনে রাখবো a + b + ab * 100। আমরা এই সূত্রে মনে রাখবো। আমরা এখানে মান বসিয়েছি, যে সূত্র হচ্ছে a প্লাস হচ্ছে b আর প্লাস হচ্ছে আমাদের ab বাই হচ্ছে 100। জাস্ট এই সূত্র মনে রাখলে আমাদের এই টাইপের যত প্রশ্ন আছে সবগুলোই সমাধান করতে পারবো। একটি টেলিভিশন 36,000 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো, কত টাকা বিক্রয় করলে 16% লাভ হতো? এই টাইপের অঙ্কগুলো আমরা একটু বিস্তারিত করতে পারি। যে বিক্রয় মূল্য আমাদের 20% ক্ষতিতে হলে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। আর বিক্রয় মূল্য যদি 36,000 টাকা হয় তাহলে আমাদের ক্রয় মূল্য আমরা বের করতে পারি 45,000 টাকা।
আবার 16% লাভে বিক্রয় মূল্য যদি আমরা বের করি তাহলে 100 যোগ 16, তাহলে 70% লাভ বিক্রয় মূল্য হবে 52,000 টাকা। No article is used before a pronoun. প্রনাউনের সাথে কোথাও কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না, অর্থাৎ আর্টিকেলের পূর্বে কখনোই প্রনাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসে না। 1 - 1/x = 3 হলে x² + 1/x² এর মান কত? আমরা বীজগণিতগুলোকে খুব সহজেই এখান থেকে আমরা আগে x এর মানটা বের করে নেব। যেহেতু দেওয়া আছে x - 1/x = 3, তাহলে 1/x মাইনাস এই 1টাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে -2, এবং আমাদের -2x = 1, x = হচ্ছে আমাদের -1/2। জাস্ট এখন আমরা শুধু x এর মানটা বসাই দিলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরটি কোন জেলায় অবস্থিত? বঙ্গবন্ধু শিল্পনগরটি এটি ফেনী এবং চট্টগ্রামে অবস্থিত। সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? সাধুরীতির বৈশিষ্ট্য হচ্ছে ক্রিয়ারূপ দীর্ঘ হয়। He was dash to die, এখানে শূন্যস্থানে বসবে about। এখানে মৃতপ্রায় বোঝানো হয়েছে বাক্যটিতে, তাই এখানে about বসবে, কারণ ফেস হচ্ছে about to die। নিবিত ও নিবৃত শব্দজোড়ের মধ্যে মিল কোথায়? শব্দজোড়ের মধ্যে মিল হচ্ছে শব্দ শ্রেণীতে। এখানে নিবৃত এর উচ্চারণ হলো নিবিত, যার অর্থ আবৃত, আর এই নিবৃত যার উচ্চারণ হচ্ছে নিবিত, যার অর্থ হচ্ছে একান্ত বা নিরিবিলি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? বিখ্যাত উক্তিটি করেছেন চণ্ডীদাস। বাংলা সাহিত্যের মধ্যযুগের বিখ্যাত কবি চণ্ডীদাস এর বিখ্যাত পঙ্ক্তি হলো শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সই কেবা শোনাইল শ্যাম নাম, আমার বদুয়া আন বাড়ি যায়, আমার আঙিনা দিয়া। চণ্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়। বিধবা বিবাহ আইন প্রচলন করে বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল? বিধবা বিবাহ আইন প্রচলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ছিল। মনে রাখবেন, ঈশ্বরচন্দ্র মূলত একজন সমাজ সংস্কারক ছিলেন। 1839 সালে সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি ও ভারতচন্দ্র ভারত সরকার থেকে CIE উপাধি লাভ করেন। তিনি বিধবা বিবাহ আইন আন্দোলনের নেতৃত্ব দেন এবং তারই প্রচেষ্টায় 1856 সালে বিধবা বিবাহ আইন প্রণয়ন হয়। ডাক্তার ডাক বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? ডাক্তার ডাক এর সঠিক ইংরেজি অনুবাদ কল ইন এ ডক্টর। স্টপ জেনোসাইড কার লেখা? স্টপ জেনোসাইড এটি রচনা করেন জহির রায়হান। স্টপ জেনোসাইড জহির রায়হান রচিত একটি পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্যচিত্র। স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু ছিল মুক্তিযুদ্ধ। বেগম রোকেয়ার জন্মস্থান কোথায়? বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর। মনে রাখবেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্ম 9 ডিসেম্বর 1880 সালে পায়রাবন্দ গ্রামে রংপুর জন্মগ্রহণ করেন এবং তিনি 9 ডিসেম্বর 1932 সালে মৃত্যুবরণ করেন। কে 52 ভাষা আন্দোলনের শহীদ নন? 52 ভাষা আন্দোলনের শহীদ নন আসাদ। 52 ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে ঘটনাস্থলে শহীদ হন আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ ও আব্দুল জব্বার। উল্লেখ্য, 1969 সালের 20 জানুয়ারি গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ শহীদ হন। He is poor but honest. In this sentence, which is the conjunction? এখানে conjunction হলো but. x² - x - 12 = 0 সমীকরণের
মূলদ্বয় কোনটি? আমরা যদি একে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা দুটি মূল পেয়ে যাব। তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ করলে x-3 এবং x+3 দুটি পাবো, যা দুটি উৎপাদক, অর্থাৎ x=4 এবং x=-3 হচ্ছে দুটি মূল। Which of the following spelling correct? এখানে সঠিক স্পেলিং হচ্ছে autism, AUTISM। কোনটি পুঁজি সংগ্রহে বহি উৎস নয়? পুঁজি সংগ্রহে বহি উৎস নয় হলো শেয়ার ইস্যু। শেয়ার হলো কোম্পানির মালিকানা, এটি পুঁজি সংগ্রহের অভ্যন্তরীণ উৎস। 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত হবে 3:7? আমরা অঙ্কটি একটু বিস্তারিত করেছি যেন আপনাদের লিখিত পরীক্ষাতেও কাজে লাগে, তাই অবশ্যই ভিডিওটি পজ করে অঙ্কটি তুলে নেবেন। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াচ অফ নো গ্রাউন্ড এটি বঙ্গোপসাগরে অবস্থিত। মনে রাখবেন, সোয়াচ অফ নো গ্রাউন্ড এটি হলো একটি খাদ আকৃতির, এটি একটি খাদ আকৃতির সামুদ্রিক যে অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। বাংলাদেশের বঙ্গোপসাগরে একটি সংরক্ষিত স্থান হলো সোয়াচ অফ নো গ্রাউন্ড। আর অর্থ হলো যার কোনো তল নেই। এটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত, গঙ্গা খাদ নামেও এটি পরিচিত। এ ছিল আমাদের আজকের আয়োজনে প্রশ্ন সমাধানটি। ইনশাআল্লাহ আমরা 2024 সালে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষারই প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। অবশ্যই এই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় 60% কমন থাকে, তাই আপনাকে সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।